আমার বাবা সিনারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই মাহফিলটা হওয়াতে আমরা যেরকম ভাবে খুশি হয়েছি, এর থেকে বেশি গুণে খুশি হয়েছে আজকে আলীনগরের মধ্যে যারা কবরের বাসিন্দা হয়ে ঘুমায়া গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা জিরারি, এই রঙিন পৃথিবী ছেড়ে, এই রঙিন মায়া মমতা ছেড়ে, এই পরিবার পরিজন ছেড়ে, বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে একদিন আমরা ওই কবরে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির মেয়ে মা ফাতেমা, মাসটা ছিল রমজান মাস। ওই রমজান মাসে মা ফাতেমা ঘুমায় গেছে, এশার নামাজের পরে ঘুমায় গেছে। হঠাৎ করে রাত্রির বেলা যখন রাত্রি গভীর হয়ে গেছে, ফাতেমা ডাক দেখে, স্বপ্নের মধ্যে দেখতেছে আমার নবীজি ফাতেমার ঘরে আয়েশা হাজির হয়ে গেছে। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি অন্ধকারের মধ্যে আমার ঘরে কেন হাঁটাহাঁটি করেন গো নবী? আমার রাসূল ডাক দিয়া কই, রে ফাতেমা, তোমার একটা সংবাদ আমি জানাই দিতে চাই। সংবাদ? কি সংবাদ জানাইবেন গো আব্বাজান? কয়, ফাতেমা রে, আজকে রাত্রির বেলা সাহরি খাইবা তুমি তোমার স্বামী আলীর সাথে, আর আগামীকাল ইফতার করবা তুমি তোমার আব্বা জানের সাথে জান্নাতের ভিতরে। ও নবী, কি শুনাইলেন আমারে? আমি আলীর সাথে আজকে সাহরি খাবো, আর আগামীকাল আপনার সাথে জান্নাতে আমি ইফতার করব। আমার নবী বলেন, রে ফাতেমা, এটাই সত্য। আমার নবী যদি স্বপ্ন যুগে আয়েশা দেখা দেয়, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? বাজানরে আমার, দুনিয়ার সব মানুষের চেহারা সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমার নবীজির চেহারা সুরত শয়তান ধারণ করতে পারে না। ঠিক কিনা? আরে বাবা সিরাম, এবার ফাতেমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দৌড় মেরে রান্না ঘরের ভেতরে ঢুকে গেছে। রান্না ঘরের ভিতরে যাইয়া রান্না বান্নার কাজগুলো সম্পন্ন করতেছে, আর দুইটা বাচ্চার দিকে তাকাইতেছে। হাই রে, আমি তো এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে, আমার বাচ্চাদের না জানি কি হয়, আমার বাচ্চাদেরকে কে দেখা রাখবে? আমার বাবা সিনারে, এবার মা ফাতেমা রান্না বান্নার কাজ সম্পন্ন করে আমার আলীর সাথে একসাথে সাহরি খাইলেন। সাহরি খাওয়ার পরে আলী চলে গেলেন মসজিদে নামাজ আদায় করার জন্য, আর ফাতেমা রয়ে গেলেন ঘরে নামাজ আদায়ের জন্য। তাহাজ্জুদ পড়লেন, এরপরে ফজরের নামাজ পড়লেন। আলী নামাজ পড়ে তারপরে আবার বাসায় আসলেন। এসে দেখে মা ফাতেমার যে জায়নামাজ, এই জায়নামাজটা এখনো পর্যন্ত মাটিতে আছে, ফাতেমা উঠায় নাই। ফাতেমা এই কথা স্বপ্ন দেখার পরে ফাতেমার একটা টেনশন শুরু হয়ে গেছে। আরে আলীনগরের মানুষ, ফাতেমা ইন্তেকাল করবেন, মা ফাতেমার মৃত্যুবরণ হবে, এই জন্য টেনশন করে না। টেনশনটা হলো অন্য জায়গায়। আসুন একটু সামনের দিকে যায়। আমার বাবা জিরারি, এবার আলী ডাক দিয়া কই, রে ফাতেমা, কই গেল রে? হে ফাতেমা, কয় ফাতেমা ডাক দিয়ে কই, প্রাণের স্বামী আমি তো আছি। আমার আলী দেখে রে ফাতেমা ওই বাচ্চাদের সব কাপড় চোপড় গুলো এক জায়গায় রাখছে, এক জায়গায় জমা কইরা তারপরে ধোয়ার জন্য প্রস্তুতি নিছে। আলী ডাক দিয়া কই, রে ফাতেমা, তোমার ব্যবহৃত জায়নামাজ এখনো মাটিতে কেন পড়ে আছে?
তুমি এটারে কেন উঠাও নাই রে ফাতেমা, কেন উঠাও নাই? ফাতেমা কোনো জবাব দেয় না। আলী ডাক দেয়া কই রে ফাতেমা, তুমি কি কোনো টেনশন করতেছো কি না, তুমি কোনো চিন্তা করতেছো কি না? ফাতেমা ডাক দেয়া কই না প্রাণের স্বামী, আমি কোনো টেনশন করি না, আমি কোনো চিন্তা করি না, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। আবার আলী ডাক দেয়া কই ফাতেমা রে, আমি হলাম তোমার স্বামী, আমার সাথে তুমি কোনো কিছু লুকাইও না, আমার সাথে তুমি শেয়ার করতে পারো। ফাতেমা ডাক দিয়া কই আলী রে, ও প্রাণের স্বামী, গতকাল রাত্রির বেলা আমি ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেছি। কই কি স্বপ্ন দেখেছেন, কি স্বপ্ন? ফাতেমা ডাক দিয়া কই আলী রে, আমি স্বপ্নটা দেখছি হলো এইটা, আমার ঘরে, আমাদের ঘরে দয়াল নবীজি আইসা হাজিরা দিছে, আমার দয়াল নবীজি আইসা আমারে ডাকতেছে, ফাতেমা রে আজকে রাত্রির বেলা সাহারি খাইবা আলীর সাথে, তোমার স্বামীর সাথে, আর আগামীকাল তুমি ইফতার করবা আমি আম্মা জান রাসূলের সাথে জান্নাতের মধ্যে। আরে বাবা সিনামত, এবার আলী স্বপ্নের কথা শোনার পরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। বাবারে আমার, স্বামীর প্রতি স্ত্রীর আর স্ত্রীর প্রতি স্বামীর কেমন মায়া থাকলে এমন হাউমাউ করে কান্না করে দিতে পারে? আর আমাদের সমাজের যে স্বামী স্ত্রীরা আছে, এই স্বামীটা স্ত্রীর ধইরা চুলমুটিতে ধইরা তারপরে পিঠের মধ্যে ওইটা কিলায় আর মোড়ায়, আছে না নাই? আর এমন স্ত্রীর জন্য আলী কান্দে, হাউমাউ করে কান্না করে। এবার ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে, স্বামী স্ত্রী দুইজনে মিলে কান্না করে, কান্না করে, কান্না কেউ বন্ধ করে না। এবার ফাতেমা ডাক দেয়া কই রে আলী, আমি তো চলেই যাব, তবে দুইটা অনুরোধ তোমার কাছে আমি বলে দিয়া যাই, দুইটা অনুরোধ আমি বলে দিয়া যাই, এই দুইটা অনুরোধ তুমি আমার রাখতে হবে রে আলী, কথা দাও তুমি রাখবানি আমার অনুরোধ। আলী ডাক দিয়া কই কি অনুরোধ তুমি আমাকে বলো আগে। এই ফাইজলামি পাইছে না, খালি আইছে 1 মিনিট হইছে না, আবার উঠা জায়গা। তুমি যেই হুজুর মনে করছো আমি এই হুজুর না, আমি অন্য হুজুর। খালি আই বইছে 1 মিনিট হইছে না, আবার জায়গা, আবার গ্রুনটি একটা দিয়া শয়তানি ময়তানি করে আবার বইতো, আবার যাইতো, হের কাম হইডা। আরে বাবা সিনামাত, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হেরারে আমরা চিনি, বুঝেন না? 3 দিন আগে ছিলাম টাঙ্গাইল, এরপরে ছিলাম বিছনাকান্দি, এরপর কালকে ছিলাম হলো ভোলাগঞ্জে, এর আগের দিন ছিলাম নবীগঞ্জে। সারাটা দেশ ঘুরি, আমরা চিনি না পাবলিক, ভালো করে চিনি কেটা কোন জাতির শ্রোতা। কষ্ট করে চিল্লান দিমু, ওয়াজ করমু, শুনমু, খালি ভাল লাগলেই বইটা আমলে নিতে হবে, ঠিক কিনা? আমার আব্বা জিরারে এবার ফাতেমা ডাক দিয়া কই আলী রে, ও আমার প্রাণের স্বামী, দুইটা অনুরোধ তোমার প্রতি, তুমি আমার দুইটা অনুরোধ রাখবানি। কয় আলী রে, আলী ডাক দিয়া কই স্ত্রী বলো ফাতেমা কি দুইটা অনুরোধ? বলে দুইটা অনুরোধের একটা হলো আলী রে, আমি মারা যাবার পরে আমারে আলী কোনো মাইকিং করবা না, কোনো অ্যানাউন্স করবা না, মানুষের কাছে সংবাদ প্রচার করবা না, না কইরা আমার নিকটাত্মীয় যারা আর আপনি সহ এদেরকে দিয়া জানাজা পড়াইয়া আমারে কবরস্থ কইরা দাফন কইরা দিয়েন। আর প্রথম নাম্বার হলো স্বামী,
এতদিন পর্যন্ত আপনার সংসার করেছি, এতদিন পর্যন্ত আপনার সাথে এক ঘরে ছিলাম স্বামী গো, আপনার সেবা যত্ন আমি করতে পারি নাই স্বামী গো, আপনার যত্ন আমি নিতে পারি নাই, আপনার কাজে আমি অবহেলা করছি স্বামী, আপনি আমারে মাফ কইরা দিবেননি। আলী ডাক দিয়া কই ফাতেমা রে, কি মাফ করবো তোমারে, আমি নিজেই তো স্বামী হিসেবে আমি আপনার যোগ্য না, আমি আপনারও যোগ্য। ফাতেমা রে, তুমি তো হলা দু জাহানের নবী, দু জাহানের সরদার নবী, কামলিওয়ালার কন্যা ফাতেমা, আমি এই ফাতেমার উপযুক্ত নই, উপযুক্ত নই। আল্লাহর রাসূলের দয়া হইছে বিদায় আমারে আপনার স্বামী বানায়া দিছেন, কোন সুবহানাল্লাহ। আরে ফাতেমা জান্নাতে যুবকদের সরদার হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের মা হলেন আপনি, দু জাহানের সরদার কামলিওয়ালা নবীর কন্যা আপনি, ওই জান্নাতে মহিলাদের সরদারনি হলেন আপনি। ফাতেমা আমার কাছে আপনি কি মাপ চান? আপনারে আমি কি মাফ করবো, আপনারে আমি কি ক্ষমা করবো রে ফাতেমা। এরপর ফাতেমা কয় আলী রে, আমার ভুল ত্রুটি হতে পারে, থাকতে পারে, আপনি আমারে মাফ করে দিয়েন। 2 নাম্বার শর্ত হচ্ছে আলী, আমি তো চলেই যাব, পৃথিবী ছেড়ে চলে যাব রে আলী। আলী ইফতারের আগে আমি চলে যাব, আমি তো ইফতার করব নবী কামলিওয়ালার সাথে, আমি ইফতার করব জান্নাতে আমার আব্বা জানের সাথে। আলী রে, আমি মারা যাবার পরে খুব সংক্ষেপে আমারে আপনি দাফন করে দিবেন। ও আলীনগরের মানুষ, ওরে চুনারো ঘাটের মানুষ, শোনেন, আমরা এলাকায় যদি কোনো মহিলা মানুষ মারা যায়, আমরা মাইকে সংবাদ প্রচার করি কি করি না? জোরে কান। অথচ ফাতেমা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন, আমি মারা যাবার পরে কোনো সংবাদ প্রচার করবেন না, নিকট আত্মীয় দিয়ে আমারে দাফন করাইয়া দিয়েন। ওই দেন এই বউ দেখছেন, ওই দেন চিনছেন নি আপনারা? হ্যাঁ, এরা আমরা চিনি, খালি দৌড়বো, দৌড়ার উপরে থাকবো, এরা এখানে একটা ছবি দিব, দিয়ে হেনতে আরেকটা দৌড় মেরে এখানে যাইব। আমার বাবা সিরারে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আলী কই ঠিক আছে রে ফাতেমা, স্বামী স্ত্রী দুইজনে মিলে কান্না করে, বাচ্চারা যা ইচ্ছা তা করুক, আপনাদের মনোযোগ আছে তো? আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা আছে, কি বার কোন তো? সোমবার, তাহলে পুরাই মনোযোগ আছে। আচ্ছা যাই হোক, আমার বাবা সিরারে এবার স্বামী স্ত্রী দুজনে মিলে কান্না করে, কান্না করে। ছোট 2 বাচ্চা হাসান আর হুসাইন দুইজনে বাহিরে খেলার মধ্যে ছিল। দুইজন হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। আম্মু গো, আপনি কেন কান্দেন? মা কোনো উত্তর দেয় না। আব্বু রে, আপনি কেন কান্না করেন? বাবাও কোনো উত্তর দেয় না। দুইটা ছেলে অবশ্যই শিশু, একবার মায়ের কাছে যায়, আরেকবার বাবার কাছে যায়, কোনো উত্তর পায় না। হঠাৎ করে ফাতেমা ডাক দিয়া কই রে, আমার 2 ছেলে কলিজার টুকরা, আমি কোনো উত্তর দিতে পারবো না, তোমার বাবাও না, তোমরা দৌড়াইয়া তোমার নানার রওজা মুবারকের কাছে যাও, যাইয়া তোমার নানাকে জিজ্ঞেস করো, তোমরা উত্তর পাইবা। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে কোন যাইবো? আরে বাবা শ্রীরামত, এবার 2 ছেলে দৌড়ে গেছে নানার রওজা মুবারকের কাছে, যায় নানার রওজা মুবারকের উপরে একদম সোয়ার হয়ে বইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন দুনিয়ার জমিনে ছিলেন,
দুনিয়ার জমিনে থাকা অবস্থায়ও হাসান আর হুসাইন একজনে কাঁধে চড়তো, একজনে পিঠে চড়তো। আমার নবী ঘোড়া শাস্তিন, ঘোড়া সাইজা একজনের পিঠে উঠাইতেন, একজনের কাঁধে উঠাইতেন। আর আমার নবীজি হাসান আর হুসাইনের গালে চুমু খেতেন আর দোয়া করতেন, আল্লাহ আমার এই দুই নাতিরে আমার উম্মতির জন্য তুমি কবুল করে না। আরে বাবা সিনামত, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার নানারে জিজ্ঞেস করে, ও নানা যান, মা কান্না করে, বাবাও কান্না করে, জিজ্ঞেস করলাম কোনো উত্তর দেয় না। মা বলছে আপনি নাকি উত্তর দিবেন। নানা যান, আপনি আমাদেরকে বলে দেন মা কেন কান্দে, বাবা কেন কান্দে। এবার আমার নবীজি ডাক দিয়া কইরে, আদরের নাতি শুনো, তোমার মার পৃথিবীর জমিনে বেশি সময় বেঁচে থাকবে না। তোমার মা চলে আসবে তোমার নানার কাছে। আজকে ইফতারি করব আমরা বাপ বেটি মিলে জান্নাতের ভিতরে। এরে হাসান, এরে হুসাইন, দৌড়ে যাও বাড়ির ভিতরে, যায় মার দিকে তাকায় থাকো। মার দিকে যত তাকাইবা ততই তোমাদের জন্য লাভ। এই মারে তোমরা আর বেশি সময় পৃথিবীর জমিনে পাইবা না। আরে ভাইরা আমার, এই জন্য আমি ঘটনাটা টানলাম। মা ফাতেমার ইন্তেকাল হয়েছে, আমার রাসূলের ইন্তেকাল শরীফ হয়েছে। এই পৃথিবীর জমিনে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন না একদিন চলে যাইতে হবে। এই রঙিন পৃথিবী যা দেখতেছেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, খোদা কি কসম, এই রঙিন পৃথিবী আর আমরার পরিবারের মানুষগুলা, টাকা বাড়ি গাড়ি এই সমস্ত জিনিসগুলা আমরারে আল্লাহ থেকে দূরে সরায় দিছে, রাসূল থেকে দূরে সরায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা সিনামত, এবার আলী প্রশ্ন করে, রে ফাতেমা, প্রথম নাম্বারটা তো বুঝেছি, দ্বিতীয় নাম্বারটা তুমি বললা তুমি ইন্তেকালের পরে আমি কোনো সংবাদ প্রচার না করার জন্য। ফাতেমা রে, তুমি কি ভুলে গেছো নাকি? তুমি তো দু জাহানের বাদশা নবীর মেয়ে। ফাতেমা, তুমি ইন্তেকালের পরে মানুষ যদি শুনে তাহলে দলে দলে মানুষগুলো আমার বাড়িতে আসবে, জানাজায় অংশগ্রহণ করবে। ফাতেমা ডাক দিয়া কয়, না রে আলী, এই অনুরোধটা আমার আপনাকে রাখতে হবে রে আলী, এই অনুরোধটা আমার রাখতে হবে। কই কি জন্য? কই প্রাণের স্বামী গো, আমি তো আমার পর্দার কথা চিন্তা করি। স্বামী, আমি যদি পর্দা না মানি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আব্বাজান কোটি কোটি মানুষের সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে আমার আব্বাজান লজ্জা পায়া যাবে। স্বামী ডাক দেয়া কই, রে ফাতেমা, কেমনে লজ্জা পাবে? আপনি তো পর্দা মেনটেন করেই চলেন, আপনি বলেন কেমনে আমার আপনার আব্বাজান লজ্জা পাবে? কয় স্বামী, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, আমার এই কাফনের কাফন লাগায়া যখন পায়ে মাঝখানে আর মাথার দিকে যখন একটা বান দিবে, এই কাফনের কাপড় পরায় আমারে যখন ওই খাটিয়া তুলবে রে প্রালি, আমারে যখন খাটিয়ায় তুলবে, তোলার পরে মানুষগুলো খাটিয়ার দিকে তাকাইবে, খাটিয়ার দিকে তাকায়া দেখবে আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। আলী রে,
আমি চিকন ছিলাম না মোটা ছিলাম, এইটা যদি মানুষ দেখে এবং বুঝে যায় তাহলে তো আমার একটা পর্দা নষ্ট হয়ে গেল। আরে আলীনগরের মা বোনেরা শোনো, ফাতেমা জান্নাতের সরদারনি কেমনে হয়ে গেছে শুনেন। ফাতেমা ইন্তেকালের পরেও পর্দা কেমনে মেনটেন করবো এই চিন্তা করে ফাতেমায়। এবার ফাতেমা ডাক দিয়া কয়, মানুষ যখন খাটিয়ার দিকে তাকাইব, খাটিয়ার দিকে তাকায়া দেখব রে যে আমি চিকন ছিলাম না মোটা ছিলাম, আমি লম্বা ছিলাম না আমি খাটো ছিলাম, এইটা তো মানুষ বুঝা যাবে। মানুষ যদি এইটা বুঝা যায় তাইলে আমার পর্দা নষ্ট হয়ে যাবে। আলী রে, আমারে সংবাদ প্রচার না কইরা আমারে সহজভাবে তুমি কবরস্থ কইরা দিও। আল্লাহু আকবার। পরেও পর্দার কথা চিন্তা করে এই ফাতেমা চিন্তা করতে পারছেন আমরার বেডিরা সোনারঘাট গিয়া কি এর পর্দা আর কি এর মর্দা, কথা বুঝেন নাই? আমি বলি সিএনজিতে একটু বসছি, আমি একটু চাপেন, কই না চাপা যাবে না। আমি বললাম যে ঠিক আছে, যেহেতু চাপাই যাবে না তাহলে আমাদের চলে আসা উচিত, ঠিক কিনা করেন? বাজার হাটে এদেরকে সোনারঘাট বাজারে আছে না নাই? না নাই মনে হয়, আছে আছে। তাহলে থাকলে দেখেন না আপনারা, সুযোগ আছে মাছ বাজারে একটু ঢুইকেন তো। আর কাপড়ের মার্কেট টার্কেট যা আছে এগুলো তো বাদই দিলাম, এরা এই সমস্ত যা আছে এদেরকে দিয়ে দিছি আমরা, ঠিক কিনা বলেন? আমার বাবা সিরারে খুব মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার কথা যেহেতু আসছে শুনেন, একটু পর্দার কথা আপনাদেরকে শোনায় দিয়া যাই রে আব্বা। ফাতেমা ডাক দিয়া বললেন, নবী গো, জান্নাতে সবার আগে কে পৌঁছবে? জান্নাতে সবার আগে কে ঢুকবে গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, জান্নাতে সবার আগে ঢুকবে একজন কাঠুরিয়ার স্ত্রী, একটা গরিব মহিলা। আমার ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, জান্নাতের সর্দারনি হলাম আমি, আর জান্নাতে আগে ঢুকবে বুঝি একটা গরিব মহিলা কাঠুরিয়ার স্ত্রী। কেন গো নবী? এটা একটু জানতে চাই। আমার নবী কয়, এটা জানতে হলে তোমাকে আমি ঠিকানা দিব, ওই ঠিকানায় যায় তুমি একটু গবেষণা করো। আল্লাহু আকবার। কেন যাবে? এই জন্য তুমি যায় ওইটা গবেষণা করতে পারো। ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেন তো দেখি ঠিকানা। আমার নবীর কাছ থেকে ফাতেমার ঠিকানাটা নিয়ে গেলেন, ঠিকানাটা নিয়ে ঠিকানা মতো পৌঁছানো শুরু করলেন। ঠিকানা মতো পৌঁছায় যায় দেখে পাহাড়ের উপরে একটা ঘর, ভাঙ্গা একটা ঘর, ভাঙ্গা একটা খুঁটির ঘর। ডাক দিলেন, ফাতেমা, ঘরে কে আছো রে বোন? একটু দরজাটা খোলো, বাহিরে আসো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। ঘর থেকে কাঠুরিয়ার স্ত্রী জবাব দিল, রে ফাতেমা, আমি আপনারে ঘরের ভিতর থেকে দেখতেছি। ফাতেমা রে, আপনি আসছেন আমার বাড়িতে, আমার বাড়িটা বড় ধন্য হয়ে গেছে, আমি বড় ধন্য হয়ে গেছি। কিন্তু রে ফাতেমা, আপনি যে আমারে ডাক দিলেন ঘর থেকে বের হওয়ার জন্য, দুঃখ প্রকাশ করতেছি, আমারে ক্ষমা করবেন, আপনি মাফ করবেন। আমি আপনার কথায় আমি ঘর থেকে ঘরের বাহিরে উঠোনে আসতে পারবো না। ফাতেমা ডাক দিয়া কয়, কেন রে বোন? আমিও একজন মহিলা, আপনিও একজন মহিলা, মহিলার সাথে দেখা করতেই পারে, কোরআন হাদিসে কোনো বাধা আসেনি, নাই। কিন্তু স্বামী যদি বাধা দিয়া রাখে, স্বামীর যদি অনুমতি না থাকে, পাশের ঘরের ভাবির লগে তুমি দেখা করতে পারবা না, কথা বলতে পারবা না, এমনকি কোনো মহিলার সাথে তুমি কথা বলতে পারবা না, তাহলে কি যাওয়া যাইবনি না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এ আলীনগরের মানুষ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
করে শুনবেন। এবার ফাতেমা এই কথা বলার পরে কাঠুরিয়ার স্ত্রী কয়, না রে বোন, আমি বের হইতে পারবো না। কয়, কেন বের হইতে পারবো না? আমিও একজন মহিলা, আপনিও একজন মহিলা। কয়, না, আপনার সাথে দেখা করার জন্য অনুমতি আমার স্বামী থেকে আমি নেই নাই। যদি স্বামী থেকে আমি অনুমতি নিয়ে রাখতাম তাহলে আপনার সাথে আমি দেখা করতে পারতাম। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর আমরার বেডিরা, বেডি তো দূরের কথা, বেডাও যদি হয়, আসেন না ঘরের ভিতরে আসেন। কয়, ভাই আছে ঘরে? কয়, না ভাই তো নাই। কয়, ভাই নাই তো কি হয়েছে, আপনি চলে আসেন। ভাবি তো আসি, ভাবি তো আর মরে যাই নাই। চা করি, চা খাইয়া যান, তারপরে পান টান খাইয়া যান। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আরে বাবা জিরা আমার, এবার কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কই, রে ফাতিমা, আপনি আরেকদিন আসবেন, আরেকদিন আসবেন। আমি আমার স্বামী বাড়িতে আসলে পরে স্বামীর থেকে আমি অনুমতি নিয়ে রাখবো। সুবহানাল্লাহ কন্যা। এমন স্ত্রী জান্নাতে আগে যাবে না তো কার স্ত্রী জান্নাতে আগে যাবে? আরে ভাই, এবার কয়, কোন দিন আসবো? কয়, আপনি পরশু দিন আসেন, অমুক দিন আসেন। আমার স্বামী কাঠ কেটে বাড়ি থেকে আসার পরে, বাড়িতে আসার পরে আমি অনুমতি নিব, অনুমতি নিয়ে রাখবো আপনার সাথে দেখা করার জন্য। আপনি পরশুদিন আসেন। যথারীতি মা ফাতিমা হাসানকে সাথে করে নিয়ে আবার রওনা হয়ে গেলেন ওই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির দিকে। কাঠুরিয়ার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, কাঠুরিয়ার উঠোনে যায় ডাক দে, রে বোন, বের হো, বের হো। আমি ফাতিমা নবীজির কন্যা আবার এসেছি আপনার সাথে কথা বলার জন্য। এবার ওই কাঠুরিয়ার স্ত্রী দ্বিতীয় দিন আবার ডাক দিয়া কই, রে ফাতিমা, আপনি আবার আজকে কষ্ট করে আসছেন। আমি ধন্য হয়ে গেছি, আমার বাড়িটা ধন্য হয়ে গেছে। কিন্তু রে ফাতেমা, আজকেও আমি আপনার সাথে দেখা করতে পারবো না। কেন রে, কেন কেন কেন, কি কারণে আপনি দেখা করতে পারবেন না? কয়, ফাতেমা রে, গতদিন তুমি আসছিলা একা, আমি ভেবেছিলাম আজকেও বুঝি তুমি আসবা একা। আমার স্বামী কাঠ কেটে বাড়িতে আসার পরে আমি জিজ্ঞেস করলাম, স্বামী গো, দুজাহানের বাদশার নবীর কন্যা ফাতেমা এসেছিলেন, আমি আপনার অনুমতি নাই বিধায় দেখা করতে পারি নাই। ফাতেমারে আমি অমুক দিন বলছি আসার জন্য, ফাতেমার সাথে কি আমি দেখা করব কিনা? আপনি যদি বলেন আমি দেখা করতে পারি। কাঠুরিয়া বলে, নিশ্চয়ই তুমি দেখা করতে পারো। এবার কাঠুরিয়া ডাক দেয়া কই, রে ফাতেমা, আমি তো ওই দিন আমার স্বামী থেকে আপনার সাথে দেখা করার জন্য অনুমতি নিছি, কিন্তু রে ফাতেমা, আপনার সাথে যে আরেকটা বাচ্চা ছেলে দেখা যায়, আপনার ছেলে হযরতে হাসান, এই হাসানের সাথে দেখা করার অনুমতি তো আমি আমার স্বামী থেকে নিয়ে রাখি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো আপনার সাথে দেখা করার জন্য আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখছিলাম না, আপনার সাথে তো আজকে আসছে হাসান, এই হাসানের সাথে দেখা করার অনুমতি তো আমি স্বামীর থেকে নেই নাই। আল্লাহু আকবার, জোরে কন্যা। আরে বাবা জিনা আমার, এবার ফাতেমা ডাক দিয়া কই, রে বোন, শুনো রে, এই যে ছেলে আমার মাত্র 4 বছরের বাচ্চা হাসান, এই হাসানের সাথে দেখা করতে তো অনুমতি লাগে না, হাসানের সামনে বের হইতে তো পর্দার প্রয়োজন পড়ে না। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, গো ফাতিমা,
2-2.5 বছর পরে ছেলে মেয়েদের দুধ ছেড়ে দেয়, এবং এই কারণে ছেড়ে দেয় তারা বুঝতে পারে মহিলাদের এবং পুরুষদের শরীরের মধ্যে কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই জন্য আল্লাহর বিধান হলো 2-2.5 বছর পরে ছেলে মেয়েদের দুধ ছাড়াই দেওয়া, এরপরে আর খেতে পারবে না। কারণ এরা কোন জায়গায় কি আছে না আছে এরপর থেকে বোঝা শুরু করে দেয়। আরে ফাতেমা, তোমার ছেলের বয়স 4 বছর হয়ে গেছে। 4 বছরের বাচ্চা বুঝতে পারে কোনটা হাত, কোনটা পা, কোনটা মাথা, কোনটা নাক, কোনটা কান বুঝতে পারে। সুতরাং আমি আপনার সাথে দেখা করার অনুমতি নিছি, হাসানের সাথে অনুমতি আমি নেই নাই দেখা করার জন্য। মা বোন রে, আজকেও আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আমারে আপনি মাফ কইরা দিয়ে। আল্লাহু আকবার। এ বন্ধু, দেখেন কেমন পর্দার প্রতি শ্রদ্ধাশীল আমার ফাতেমা, আর কেমন শ্রদ্ধাশীল ওই কাঠুরিয়ার স্ত্রী। এদিকে ফাতেমা মৃত্যুর পরেও চিন্তা করে পর্দার, আর ওইদিকে কাঠুরিয়ার স্ত্রী মহিলার সাথে দেখা করবে তারপরেও চিন্তা করে পর্দার। সুবহানাল্লাহ, কি বলবেন না? আর আমরার বিডিরা ওপেনলি চলতেছে, খুব ওপেনলি চলতেছে। মহিলা তো দূরের কথা, পুরুষদের সাথে একই বিছানায় বসে একই জায়গায় দাঁড়ায় কথা বলে। এই জন্যই সমাজের আজকে অধপতন। 2 বন্ধু মিলে এক বন্ধুর বাড়ি আর এক বন্ধুর বাড়িতে একজন আরেকজন বেড়াতে যায়, হঠাৎ করে দেখা যায় এক বন্ধুর বউ বাড়িতে আছে আর এক বন্ধুর বউ বাড়িতে নাই, বন্ধুও নাই, চলে গেছে ভাগ্যা। কথা বলেন ঠিক কিনা? পর্দা যদি মেনটেন করতা তাহলে আজকে এই অধপতন হইতো। আরে বাবা জিনা আমার, যদি আপনি পর্দা মেনটেন করতেন, আপনার বউরে আপনার বন্ধু দেখার কোনো সুযোগ নাই। আছে কি? কোনো সুযোগ নাই। বন্ধুর বউরে বন্ধু দেখার মতো কোনো সুযোগ নাই। বন্ধুর বউ কালো না মোটা, না চিকন, না শ্যামলা, না কালো, নাকি ফর্সা, এটা দেখার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুর বউয়ের প্রতি বন্ধুর কোনো আকর্ষণ বা লোভ থাকার কথা না। এই জন্যই তো আল্লাহ পর্দার বিধান করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে বাবা জিনা আমার, আমি বলছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেছেন, এই মাটি দিয়া তোদেরকে আমি বানাইছি, এই মাটি দিয়া আবার মৃত্যু দিয়া মাটির ভিতরে ঢোকায়া দিমু, আবার এই মাটি থেকে তোদেরকে আমি জীবিত করব, আবার বিচার কার্য আমি পরিচালনা করব। বাজান রে, আমার মা ফাতেমা দু জাহানের বাদশা, নবীর কন্যা, চাইলেই যে কোনো সময় নবীর কাছে বলতে পারতেন, নবী গো আমারে ধন সম্পত্তি দেখা আমারে বিয়ে দিয়েন। কিন্তু না, গরিব আলী, গরিব সাহাবী আলী, ফাতেমা ওই আলীর সংসারে গিয়া খেজুর গাছের বাখল দিয়া বালিশ বানায়া সংসার করছে। চিৎকার বেড়ে বন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা বিডিরা শিমুল তুলার বালিশ বানায় দিও সংসার করাইতে পারি না। কথা বল না, হেরা জায়গা বুঝেন নাই, হেরা চলে যায়। আরে বাবা জিনা আমার, এই জন্য সমাজে 2টা যৌতুক চালু হয়েছে এখন। আমরা শুধু একটার বিরুদ্ধে প্রতিবাদ করি, আরেকটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করি না। আমরা পুরুষ যারা দেখবেন এরা বড় নির্যাতিত। এই দেশের নারী নির্যাতনের আইন থাকলেও পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, ঠিক কিনা?
পুরুষরা প্রত্যেক ঘরে ঘরে নির্যাতিত, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন দেশে নাই। আরে বাবাজিরা আমার, মেয়ের বাবার কাছ থেকে যদি 1 টাকাও চায় না, এটার নাম কি? কথা কয় না, কথা কি বুঝেন নাই? মেয়ের বাবার কাছ থেকে যদি 1 টাকাও চায় না, এটার নাম কি? এখন আপনি ছেলের কাছ থেকে যে চায়া নিতেছেন 10 লাখ, 5 লাখ, 8 লাখ, এটা কি? বলবেন হুজুর এটা তো দেন মোহর বা মোহরানা। আমি বলি শুনে, আমার ইসলাম ধর্মের বিধান হলো ছেলের রোজগারের উপরে আপনি সিলেক্ট করতে হবেন। ছেলের রোজগার যত, অত টাকা আপনি দেন মোহর ধরতে হবে। ছেলের রোজগার করে মাসে 15,000, আর আপনি ছেলের বিয়ের সময় তার দেন মোহর ধরলেন 10 লক্ষ টাকা। এত সারা জীবনেও পারবে না 10 লক্ষ টাকা পরিশোধ করতে, ঠিক কিনা বলে? ওইটার নাম যদি হয় যৌতুক, তাহলে এটার নাম হচ্ছে যৌতুক। কথা বলেন ঠিক কিনা? ছেলে রুজি করে মাসে 15,000 দেন মোহর ধরে রাখছে, চাপায়া চুপায়া 10 লাখ, 8 লাখ, 5-এর নিচে তো কোনো কথাই নাই। আর আমরার ছেলের বাবারও মনে করে যে দেন মোহর যদি কমায় ধরি তাইলে শরম লজ্জা, কিন্তু এটা যে পরিশোধ করতে হবে, আলেম ওলামা স্টেজে আছেন, আপনারা জিজ্ঞেস করে দেখেন না। এটা পরিশোধ করতে হবে আপনাকে। মেয়ের কাছ থেকে চাইয়া নিলে যদি যৌতুক হয়, তাহলে ছেলের উপরেও, ছেলের ইনকামের উপরে যে চাপায়া দিয়া দেন মোহর নেওয়াটাও হচ্ছে যৌতুক। আরে বাবাজিরা আমার, বেডিরে কিচ্ছু কোয়া যায় না, বেডি তো আসমান দিয়া ফাল মারে। কয় যদি কিচ্ছু বলো স্বামী রে, এই এখন বের হয়ে যায় মোগা, গিয়া থানায় একটা মামলা দিমো নারী নির্যাতনের। আর 8 লক্ষ যে পাই, ওই 8 লক্ষ দিতে হবে। 8 লক্ষর 8 লক্ষ পুরুষরা দিতে হয়। এমনকি নারী নির্যাতন মামলা যে করে, এটার জন্য সারা জনম ধইরা জেলও কাটতে হয়, ঠিক কিনা? এজন্য বলছি পুরুষরা বেশি নির্যাতিত এই দেশে। আপনি চাইলেই ছেলেকে আপনি ঢোকায়া দিবেন না, ওই 8 লক্ষ 10 লক্ষ টাকা দেন মোহরের ভিতরে ঢোকায়া দিয়েন না। আমি অনুরোধ করে বলে যাই আপনাদেরকে, ছেলে যেই টাকা পরিশোধ করতে পারবে, বিয়ের আগে ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তোমাকে বিয়ে করাতে চাই, তোমার যৌতুক, তোমার দেন মোহর বিয়েতে কত টাকা রাখতে পারি, তুমি একটু পরামর্শ দাও। কারণ এই দেন মোহর তোমাকে পরিশোধ করতে হবে। পরিশোধ যদি না করে তুমি মারা যাও, তাহলে এই ফতোয়া হুজুরে দিব নাকি? তা কথা বুঝেন নাই? আমার বাবা জিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য মা ফাতিমা ডাক দিয়ে কইরে, পৃথিবীর মানুষরা রে, চাইলে আমি রাজার হালে থাকতে পারতাম, চাইলে আমি ধনী মানুষের সাথে আমার বাবা বিয়ে দিতে পারতো, কিন্তু না, আমার বাবা খুঁজছে একজন ভালো মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ খুঁজছে। কইজা আলীর কাছে আমার বিয়া দিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমরা যে ছেলে যে ভালো কিনা এটা খুঁজে। আমি জিগাইলাম একদিন আমার এক চাচারে, যে চাচা ছেলে ভালো নি? কয় হ ভালো, অনেক খোঁজ খবর নিয়েছি ভালো। আমি কই নামাজ পড়িনি? কয় না। আমি কই এটা ভালো হয়েছে কেমনে? কথা কি বুঝেন নাই আমার? আমি জিজ্ঞেস করলাম নামাজ পড়ে কিনা? বেড়া কামাইয়া হমান, আর কি কামাইয়া হমান। তা আমি জিজ্ঞেস করলাম নামাজ পড়ে কিনা? কয় বাবারি নামাজ তো পড়তে টড়তে দেখি না। আমি কই এটা ভালো হয়েছে কেমনে? নামাজ পড়ে না, এই পোলা ভালো হয়েছে কেমনে আমি বুঝি না। আপনাদের কাছে কি মনে হয়, এই পোলা কি ভালো? সত্যিকার অর্থে ভালো? মেয়ে বিয়ে দিবেন, খোঁজ নিবেন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, যায় বলবেন হুজুর ওই বাড়ির ওই বংশের পোলা মসজিদে আইসা জামাতে নামাজ পড়ে কিনা এবং কয় ওয়াক্ত পড়ে আপনি বলেন। এখন হুজুর কইব না, এটা তো মাঝে মধ্যে আসে করছে, তাইলে বোঝা গেল এটা তুরা বালা, ঠিক কিনা কোন? আর যদি সব সময় আসে তাহলে এটা পুরনো ভালা, ঠিক কিনা? আমরা এগুলো খোঁজ নেই না।
মেয়ের ব্যাপারে খোঁজ নিছে, কয় মাশাআল্লাহ মেয়ে অনেক পড়াশোনা করে, মেয়ে ভালোই। আমি কই পর্দা করিনি, কয় না। আমি কই তিটা ভালো হইছে কেমনে? এই আমার কথা গেলি বুঝতেছেন আপনারা? মেয়ে পর্দা করে না কিন্তু পড়াশোনা অনেক ভালো, ওই মেয়ে কি ভালো না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা বেলায়েতুল্লাহ সাহেবের আগমন। আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল যেন করে, সকলে কোন আমিন। আজকে আলীনগর কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের